হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকে আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 1 এর হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে তার দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাথ করার চেষ্টা করব। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, সাথে হচ্ছে গুণ। ঠিক আছে? সাথে যদি সাথে আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে এবং বিয়োগ এবং গুণ এটা অনেক খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর ম্যাট্রিক্স অধ্যায়টা একটু বড়, তো যার কারণে আমরা ধাপে ধাপে আগাবো। আমরা হচ্ছে মূলত হচ্ছে কি ম্যাথ শিখবো। এখন এখানে আমি দুইটা ম্যাট্রিক্স লিখে রাখছি, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাই আমরা ম্যাট্রিক্সে কি করব? যোগ করব। ম্যাট্রিক্সের যোগ কিভাবে করব সেটা হচ্ছে কথা, যে ম্যাট্রিক্সের যোগ কিভাবে করব। এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের নিয়মটা একই, শুধু যোগের বেলায় যোগ আর বিয়োগের বেলায় বিয়োগ, কিন্তু গুণের নিয়মটা আলাদা। ঠিক আছে? তো এখন আগে আমরা যোগ এবং বিয়োগ করব। কি করব? এ প্লাস বি করব। ঠিক আছে? তো এ প্লাস বি করার জন্য আমাদের কি করতে হবে? আমি যেহেতু এটা লিখছিলাম, আমি এখানে আলাদা করে না লিখে কি করব, এখানে বিটা মিশিয়ে দিলাম, এ প্লাস বি। ঠিক আছে? আমরা কি করব? এ প্লাস বি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা আমরা কি করব? যোগ করব। এখন এ প্লাস বি এর আমরা যদি যোগফল বের করি, তাহলে আমাদের যেটা করা লাগবে, সারিতে সারিতে যোগ। ঠিক আছে? কি হবে? সারিতে সারিতে যোগ হবে। ঠিক আছে? আবারও বলতেছি, কি হবে? এটার সাথে এটা সারিতে সারিতে যোগ। এই যে 1 আছে, এই 1 এর সাথে কি হবে? 3 যোগ সারি। ঠিক আছে? আবার কি হবে? 2 এর সাথে 1। ঠিক আছে? 3 এর সাথে 2। কিভাবে হয় দেখো, সেটা হচ্ছে 1 এর সাথে কি প্রথমের সাথে প্রথম, তাহলে কি হচ্ছে 1 প্লাস 3। ঠিক আছে? এবার 2 এর সাথে -1, তাহলে 2, এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -1। তারপরে এখানে -3, তাহলে এই দিলাম -3, আর এখানে কি +2। তাহলে প্রথম সারি গেল, প্রথম সারি হিসাব ক্লোজ। এবার দ্বিতীয় সারির সাথে কি করব? দ্বিতীয় সারি। তাহলে দেখো 5 + 4। ঠিক আছে? তারপরে কি 0 + 2, তারপর হচ্ছে কি 2 + 5। এবার দ্বিতীয় সারি গেল, এবার তৃতীয় সারি 1 + 2, 1 + 2। ঠিক আছে? আর হচ্ছে কি 1 + 2, তারপর হচ্ছে কি -1 0, -1 + 0, তারপর হচ্ছে কি 1 এর সাথে 3, 1 + 3। এটা আমরা কি করব? যোগ করব। তাহলে 1 আর 3 যোগ করলে কি হচ্ছে? 4। এই হচ্ছে 4। তারপর হচ্ছে কি 5 আর 4 9। তারপর হচ্ছে কি 1 এর সাথে এটা কত? 2, সরি 2। তাহলে এখানে হচ্ছে কত? 3। তাহলে এখানে যদি করি 2 থেকে একবার দিলে 1, তারপরে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত? -1, এখানে হচ্ছে কত? -1, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 4। এই হয়ে গেল আমাদের কি ম্যাট্রিক্সের যোগ। একবারে ইজি। কিভাবে করব আবার দেখো, আমরা সারির সাথে কি করব? সারি যোগ করব। এই প্রথম ম্যাট্রিক্সের সাথে প্রথম, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রথম কলাম গেল। দ্বিতীয় কলাম এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে যোগ হয়ে গেল। ঠিক আছে? বিয়োগের নিয়মটা হুবহু এক, শুধু একটু দেখো তাহলেই বুঝতে পারবা। বিয়োগ একই ভাবে আমরা শুধু এখানে কি যোগ চিহ্ন নিচ্ছি না, বিয়োগের বেলায় খালি এখানে কি হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ, এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে যাবে? প্লাস। এখানে কি মাইনাস আছে, এখানে হয়ে যাবে প্লাস আছে মাইনাস। এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস। এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস। এখানে প্লাস আছে, মাইনাস। ঠিক আছে? হুবহু সারিতে সারিতে যোগ, আর হচ্ছে কি সারিতে সারিতে বিয়োগ। এখানে যোগ করছিলাম আগের বেলা, যখন যোগ করবে, যখন বলবে কি a প্লাস বি, তখন আমরা যোগ করব। আর যখন বলবে a মাইনাস বি, তখন আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে? আশা করি তোমরা যোগ এবং বিয়োগটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি a এবং b এর কি করব? গুণ করব। এখন গুণ করার জন্য যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথম যে ম্যাট্রিক্স থাকবে এই ম্যাট্রিক্সের কি হবে? এই ম্যাট্রিক্সের আগে আমরা কি দেখব? কলাম সংখ্যা দেখব। কলাম সংখ্যা, কলাম সংখ্যা। ঠিক আছে? আমরা কি দেব? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি করব? সারি সংখ্যা, সারি সংখ্যা। ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা সমান হয়, তবে আমরা কি করতে পারবো? এটা এবং এটা গুণ করতে পারবো। কথাটা বুঝে গেল? আবার দেখো, বললাম কি প্রথম ম্যাট্রিক্সের কলাম, কলাম কয়টা আছে এখানে? 1 2 3।
এখানকার সারি কয়টা? 1 2 3। যদি কি হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তাহলে আমি কি করতে পারবো? এ এবং বি গুণ করতে পারবো। যদি এমনটা হয়, ধরে নিলাম কি আছে 2 4 3 2, এটা একটা ম্যাট্রিক্স, এর সাথে আমাদের গুণ করতে হবে কি 2 3 2 3 4। তাহলে দেখো এটার কলম সংখ্যা কয়টা? এটার কলম সংখ্যা হচ্ছে 2টা, কিন্তু এটার কলম সংখ্যা এটার সারি সংখ্যা কয়টা? 3টা। 1 2 3 এদিকে যাচ্ছে। এটার কলম সংখ্যা 2টা, এটার কলম সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমি এটা আর এই ম্যাট্রিক্স গুণ করতে পারি না। আমি ম্যাট্রিক্স কখন করতে পারবো? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে যা ম্যাট্রিক্সের গুণ করব। তাহলে ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের কি লাগবে? শর্ত লাগবে। কি শর্ত লাগবে? আমাদের হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তবে আমরা কি করতে পারবো? ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তাহলে দেখো প্রথমের ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আছে 1 2 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 2 3, তার মানে আমরা এ এবং বি গুণ করতে পারবো। তাহলে এখন ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব সেটা হচ্ছে কি, এই প্রথম ম্যাট্রিক্সের এটা কি সারি এবং পরের ম্যাট্রিক্সের এটা হচ্ছে কি কলাম। সাথে হচ্ছে কি ভালো করে এই জিনিসটা খেয়াল করে দেখো, 5 এর সাথে 3, তারপর হচ্ছে কি 2 এর সাথে হচ্ছে 4 আর 3 এর সাথে হচ্ছে কি 2। জিনিসটা ভালো করে দেখো, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে অনেকের কাছে কি গোলায় যায় একটু, সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম। আমরা কি করব? এই 5 এর সাথে 3, 2 এর সাথে 4, 3 এর সাথে 2, ঠিক আছে? এটা গুণ করব। কিভাবে গুণ করব দেখো, 5 ইনটু এই 5 এই 3 কত হলো? 5 ইনটু 3 প্লাস 2 এর সাথে 4, 2 ইনটু 4 প্লাস 3 এর সাথে 2, 3 ইনটু 2, ঠিক আছে? এখন দেখো প্রথমে একটু তোমাদের গ্যাঞ্জাম লাগতে পারে বা আউল বাউল মনে হতে পারে, কিন্তু এটা একবারই ইজি, তোমরা হচ্ছে একটু খেয়াল করলেই পারবা। সেটা হচ্ছে কি প্রথম সারি এটার প্রথম কলাম, ঠিক আছে? তাহলে 5 এর সাথে 3, 5 এর সাথে 3, 2 এর সাথে 4, 3 এর সাথে 2, ঠিক আছে? একবারই ইজি। এবার কি করলাম? প্রথম সারি প্রথম কলাম একটা গেল। এবার কি করবে? এই প্রথম সারির সাথে আবার কি করবে? এই দ্বিতীয় কলাম আবার গুণ, 5 সাথে 1 গুণ, তাহলে 5 ইনটু 1 প্লাস 2 এর সাথে 2, 2 ইনটু 2, এবার 3 এর সাথে 0, 3 ইনটু 0, ঠিক আছে না? এবার দেখো দ্বিতীয় কলাম গেল। এবার কি করব? এই সারির সাথে আবার এটা 5 ইনটু 2, এই 2 এর সাথে এই 5 প্লাস 2 ইনটু 5 প্লাস 3 এর সাথে 3, 3 ইনটু 3 হয়ে গেল আমাদের কি প্রথম সারি এবং 3টা কলাম, ঠিক আছে? এভাবে আমাদের কি প্রথম একটা কি কলাম পাইলাম, দ্বিতীয় কলাম পাইলাম, তৃতীয় কলাম পাইলাম, ঠিক আছে? এবার কি করবে? এটা যে দ্বিতীয় সারি আছে, এই দ্বিতীয় সারি দিয়ে আবার এটা গুণ এটা গুণ এটা গুণ। দেখো 2 এর সাথে 3, 2 ইনটু 3 প্লাস 0 এর সাথে 4, 0 ইনটু 4 প্লাস 2 এর সাথে 2, 2 ইনটু 2, একবার ইজি না? আবার কি করবে? এটার সাথে দ্বিতীয় কলাম, তাহলে 2, 2 ইনটু এখানে 1, এবার হচ্ছে কি প্লাস 0 এর সাথে 2 প্লাস 2 এর সাথে 0, ঠিক আছে? এবার কি করবে? আবার এটার সাথে শেষ নাম্বার কলাম, 2 এর সাথে 2, 0 এর সাথে 5 প্লাস 2 এর সাথে 3, হয়ে গেল আমাদের দ্বিতীয় কলাম, ঠিক আছে? এবার কথা হচ্ছে, এবার হচ্ছে কি আমাদের 3 নাম্বার সারি, প্রথম ম্যাট্রিক্সের 3 নাম্বার সারির সাথে আবার এটা গুণ এটা গুণ এটা গুণ। একই ভাবে দেখো 3 ইনটু 3, 3 ইনটু 3 প্লাস 2 ইনটু 4, 2 ইনটু 4 প্লাস 1 ইনটু 2, 1 ইনটু 2, ঠিক আছে? আবার এটার সাথে প্রথম গেল, এবার দ্বিতীয় কলাম 3 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 0, এবার আবার এটার সাথে তৃতীয় কলাম 3 ইনটু 2 প্লাস 2 ইনটু 5 প্লাস 1 ইনটু 3,
হয়ে গেল আমাদের কি তিনটা কলাম, তিনটা সারি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে তোমাদের প্রথমত একটু কি হতে পারে, একটি উল্টা উল্টা লাগতে পারে, কিন্তু এই জিনিসটা একবারে ইজি। প্রথম সারি এটা গুণ এটা গুণ এটা গুণ, প্রথম কলাম প্রথম সারি, এটার প্রথম সারি এটাও প্রথম সারি। এখন একটা জিনিস মনে রাখবা, এখানে কয়টা সারি হবে সেটা ডিপেন্ড করে এর উপরে, প্রথম ম্যাট্রিক্সের উপরে, যে আমার পরবর্তী এই যে আমরা হচ্ছে কি এ এবং বি ম্যাট্রিক্স গুণ করে এখানে কয়টা সারি আসবে, এটা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে, এটার উপরে। আর এখানে কয়টা কলম নির্ভর করে এর উপরে। কয়টা সারি নির্ভর করবে, সারি নির্ভর করবে কার উপরে, প্রথমটার উপরে সারি, আর এটার উপরে নির্ভর করবে কি কলাম। এখানে জয়টা কলাম হবে, এখানেও তয়টা কলাম হবে, এখানে জয়টা সারি থাকবে, এখানে তয়টাই সারি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তিনটা সারি আছে, এখানে কয়টা সারি আছে, তিনটা সারি, তাহলে সারি হবে কয়টা, একটা দুইটা তিনটা। এখানে কয়টা কলাম আছে, তিনটা, তাহলে কলাম হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে আমাদের ঠিক আছে। তাহলে আমরা করব কি, এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি কি করব, একবার এই প্রথম কলামের সাথে গুণ করব, দ্বিতীয় কলামের সাথে গুণ করব, আবার তৃতীয় কলামের সাথে গুণ করব, তাহলে আমাদের হবে একটা সারি। আবার দ্বিতীয় কি করব, দ্বিতীয় সারিতে আবার প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, তৃতীয় সারিতে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, তাহলে আমাদের কি করলাম, গুণফলটা গুণ করলাম। এবার আমরা কি করব, গুণফলের যোগফলটা করব, একবারই করি। 5 3 15, 2 2 4, তাহলে 15 4 19, 19 আর হচ্ছে 6 হচ্ছে কত, 25। ঠিক আছে, খালি যোগ আর গুণ করব। দ্বিতীয় হচ্ছে কি 2 2 2 3 6, এখানে 0 আর 4, তাহলে 6 আর 4 10। এখানে কত হচ্ছে 3 3 9, 2 2 4, তাহলে 9 আর 4 13 আর হচ্ছে 2, তাহলে 13 আর 2 15। ঠিক আছে, এখানে 5 1 5, 2 2 4 9, আর ওখানে 0, তাহলে এখানে হচ্ছে 9, 2 1 2, আর এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত 2, এখানে হচ্ছে 3 1 2, 2 2 4, তাহলে 3 আর 1 3 আর 4। তৃতীয় কলামে হচ্ছে আমাদের কি 5 2 10, 5 2 10 20, আর এখানে 9 হচ্ছে কত আমাদের 29, এখানে হচ্ছে 2 2 4, এখানে 0, আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 10, এখানে হচ্ছে 2 3 2 6, এখানে হচ্ছে কত 10, তাহলে 6 আর 10 16, 16 আর 4 20। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণফল, এটাই হচ্ছে অ্যানসার। এটা একবারই সোজা, যদি তোমরা শুধু কয়েকটা প্র্যাকটিস করো তাহলেই বুঝতে পারবা। আমরা কি করব, আমরা সর্বপ্রথম দেখব যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে কিনা। অনেক সময় এটা হচ্ছে কি ভুল দেওয়া থাকে, তোমাদের হচ্ছে জ্ঞান আছে কিনা, যে তোমরা আগে চেক করো কিনা যে এটার কলাম এবং এটা সারি আছে কিনা। যদি বলে যে এ এবং বি কি করো, গুণফল দেখাও, এবং তোমরা যদি দেখো কি যে এটার কি কলাম সংখ্যা এবং এটার সারি সংখ্যা কি সমান নয়, তাহলে তুমি লিখবা কি যে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, সেহেতু এটি কি গুণফল কি সম্ভব নয়। ঠিক আছে, সম্ভব হবে কখন, যখন এটার প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। যখন সমান হয়ে গেলে তখন তোমরা গুণ করবা। কিভাবে গুণ করবা, প্রথম ম্যাট্রিক্স নিলা, প্রথম সারি নিলা, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, এবার দ্বিতীয় কলাম দিয়ে অনুরূপ, দ্বিতীয় সারি দিয়ে অনুরূপ, তৃতীয় সারি দিয়ে অনুরূপ, এভাবে হচ্ছে আমাদের কি করতে হয়, গুণফল বের করতে হয়। গুণফলটা একবারই ইজি, আর হচ্ছে ম্যাট্রিক্সের ভাগ হয় না। ঠিক আছে, ম্যাট্রিক্সের ভাগ হয়। তাহলে তোমরা হচ্ছে কি করবা, এই অধ্যায়ে ম্যাট্রিক্সের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের হচ্ছে কি যত ধরনের কি আছে যোগ এবং বিয়োগ, এবং সাথে হচ্ছে যত কি রয়েছে গুণফল রয়েছে, এই গুণফলগুলো করবা। আমরা এর পরের নেক্সট ক্লাসে হচ্ছে খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইনভার্স এবং হচ্ছে কি ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফার বা পার্শ্বচর যেটা আছে, এই পার্শ্বচর নিয়ে আমরা কি করব, অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স আছে, এই ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবে। ইনভার্স ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রশ্নপত্রে থাকে, অনেক সময় হচ্ছে গুণফলটাও থাকে। গুণফল এবং হচ্ছে কি ইনভার্স এবং হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে কি করব, ইনভার্স এবং হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাডজয়েন্ট অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।